প্রণাম মহারাজ। প্রণাম। জয় ভগবান। জয় ভগবান। আপনার পুরনো ভিডিওতে একজন বেদান্ত অনুরাগী ভক্ত একটি প্রশ্ন করেছেন। তার নাম সমর কুমার সান্যাল। প্রশ্নটি হলো, ত্রিগুণের ফাঁদে মন কিভাবে পায় চরম মুক্তি? তিনি এই কথাটি কোথাও পেয়েছেন? আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ সমরবাবুকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ত্রিগুণের ফাঁদে মন কিভাবে পায় মুক্তি, তিনটে গুণের কথা এখানে বলছে। তারপরে ফাঁদ মানে তিনটে গুণও একটা ফাঁদের সাথে একটা রিলেট করতে চাইছে। তারপর মুক্তির কথা, মানে এই লাইনের মধ্যে আপনার প্রশ্নের মধ্যে তিনটে পয়েন্ট আছে। তিনটে পয়েন্টের উপরে আজকে আলোচনা করা যাবে। ফার্স্টে আমরা তিনটে গুণ সম্বন্ধে জানি। মনের তিনটে মৌলিক গুণ, যে গুণের উপর সারা পৃথিবীর মন দাঁড়িয়ে আছে। যেখানেই বা যে কোনো মানুষকে মানুষকে যখন দেখবো, তার চলাফেরা, তার বলা, তার রুচি যখনই দেখবো, তখন জানবো যে এই তিনটে গুণের মাঝখানে তিনি আছেন। সে তিনটি গুণের মধ্যে আছে সত্য, রজ, তম, তিনটি গুণ। সত্য হচ্ছে তার সিমটম কি? সত্য, সরলতা, জ্ঞান, শান্তি, আনন্দ, দয়া, এগুলো হচ্ছে পরোপকার, স্যাক্রিফাইস, এগুলো হচ্ছে সত্যগুণের সিমটম। রজগুণের হচ্ছে ইমোশন, সক্রিয়শীলতা, কর্ম উন্মাদনা, এগুলো হচ্ছে রজগুণের প্রকোপ। তমগুণ হচ্ছে অজ্ঞানতা, অলসতা, মোহ, পরনিন্দা, পরচর্চা, স্বার্থচিন্তা, কাম, ক্রোধ, লোভ, এগুলো হচ্ছে অহংকার, এগুলো হচ্ছে তমগুণের প্রকার। তো এই তিনটে গুণ সব মানুষের মাঝখানে আছে। যিনি খুব সাত্ত্বিক, যিনি খুব উন্নত মনের মানুষ, সেও কোন তার মধ্যেও তমগুণ আছে। সত্য, রজ, তম, কারোর ক্ষেত্রে হয়তো সত্যের প্রকোপটা বেশি, তমর প্রকোপ কম, রজর প্রকোপ অল্প আছে। কার মধ্যে হচ্ছে তমর প্রচণ্ড বেশি, তার মধ্যেও তমর প্রকোপ বেশি, মানে তার মধ্যে রজনই টানা, রজ আছে, তম আছে। কেন? তিনটে গুণই থাকতে হবে। না হলে যদি একটা গুণ নিয়ে সে যদি তম নিয়েই জন্মায়, তাহলে তার সারা জীবনে রজ হতে পারবে না, সত্য হতে পারবে না। আমরা দেখি যে আমাদের বিভিন্ন অঙ্গুলিমাল ডাকাত, কুখ্যাত ডাকাত অঙ্গুলিমাল কীভাবে ব্যাঘ্র বুদ্ধের শিষ্য হয়েছে। আমরা দেখেছি রত্নাকর কীভাবে বাল্মীকি হয়েছে। এই যে সম্ভাবনাটা হতো না, তা যেই মন নিয়ে আসে সেই মনই সারা জীবন কাটিয়ে দিত। এখানে তিনটে মনের মধ্যে সে পরিবর্তন, তার অনেক স্কোপ আছে। তার মধ্যে সত্য প্রধানা বেশি, কিন্তু তমগুণ আছে। কার মধ্যে তমগুণের মধ্যে দেখা যাচ্ছে তমগুণটা বেশি, সেখানে হচ্ছে সত্যগুণ আছে, তম প্রধানা বলা যাবে। কার মধ্যে তমগুণ রজগুণ প্রায় আশেপাশে 30% তম, 40% রজ, তখন রজপ্রধানাটা বলা হবে। তো এই ব্যাপারটা মানে প্রত্যেকের মধ্যে আছে কম বেশি মাত্রা। তো এটাকে বলছে আবার ট্র্যাপ, বলছে ফাঁদ। কারণ এই প্রত্যেকটা গুণের মধ্যে কিছু প্রাপ্তিও আছে, এবং যে নিম্ন গুণ মানে তমগুণ আছে, সেটা আমার প্রাপ্তি আছে, সেই প্রাপ্তিটা হচ্ছে নিম্নমানের। তার কাছে যেহেতু উঁচুর দিকে প্রাপ্তিটার খবর নেই বলে তার ওইখানেই সে রয়ে গেছে। সে যদি একটা পরিবেশ পায়, ভালো মন্দ পরিবেশ পায়, তখন সে নিজেকে ডিফারেন্স করতে পারবে। এই জন্য সবসময় একটা জায়গাতে সারা জীবন কাটানোটা ভালো না। একটু মাঝে মাঝে নিজেকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাও, আনকমফোর্টেবল জোনে একটু নিয়ে যাও, দেখো পার্থক্যটা বোঝা যাবে।
তখন তোমার মধ্যে একটা পরিবর্তনের একটা ভাব তৈরি হতে পারে। তো তিনটে গুণই মধ্যে কিছু প্রাপ্তি, এবং তিনটে গুণের মধ্যে থেকেই মানুষ ওখান থেকে আমরা দেখতে পাবেন বেশিরভাগই লোক কিন্তু কোনো না কোনো গুণের মধ্যে, তাকে যদি বলা তুমি এটা ঠিক করছো না, সে কিন্তু মানে না। কেন? ওইখানে সে থাকতে চায়, ওখানের মধ্যে সে কিছু সে ভালো মন্দ ন্যায় অন্যায় যাই কিছু সে পাচ্ছে, দুঃখটাও পাচ্ছে। আর দুঃখ সে 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 অভিমান তৈরি হচ্ছে, অনেক কিছু সে ওইখান থেকে ওঠার সে স্কোপির সে চেষ্টাই করে না, ওই ট্র্যাপের মধ্যে পড়ে গেল। ট্র্যাপটা মানে কী ধরনের, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। বাদরকে যেমন ধরা হয়, বাদর যে ধরে ওরা জঙ্গলে নিয়ে যায়, একটা কলস নিয়ে যায়, বাদর যেখানে থাকে বেশি তাকে দেখিয়ে কলসের মধ্যে ছোলা রেখে দেয় বাদর, তারপর চলে আসে। বাদর ওটা দেখে নামে, ছোলাটাকে নিতে যায়, হাতটাকে ঢোকায়, ছোলাটা নিয়ে বের করার সময় মুষ্টিটা আর বাদর যে কলসের মুখটা তাকে লেগে যায়, সে আসতে পারে না। সে অনেক চেষ্টা করে কিন্তু সে ছোলা ছাড়তে চাইছে না। সে যে আসতে পারে, সে এমনখানি তার মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ছোলা ছেড়ে যে সে আসতে পারে, আসাটা সম্ভব, সে ভুলে গেছে গিয়ে, তার কাছে মাথায় নেই, ট্র্যাপের মধ্যে পড়ে গেছে গিয়ে। এবং এইভাবেই সে আটকে থাকে। তখন এই সুযোগটা নিয়ে নেয় মানুষ, তাকে ধরে ফেলে, এটাকে বলে ট্র্যাপ। কারণ তার প্রবৃত্তি তাকে আটকে দিল, আমার প্রবৃত্তি আমাকে আটকে দেয়। অজান্তে কিছু ওই পেতে চাই, ওই কলসের ভিতরে এই ছোলাটা পেতে চাই, এবং আমার প্রবৃত্তি, আমার কিন্তু কলস আমাকে আটকায়নি, আমাকে কিন্তু আমার হাত আটকায়নি, ছোলা আটকায়নি, আমাকে আটকেছে কে? আমার টেন্ডেন্সি, আমার মূর্খতা পড়ছে কিন্তু মোহ, মূর্খতা, অজ্ঞানতা পড়ছে তমগুণ, জ্ঞানের প্রকাশ নেই তার মধ্যে। এই তিনটি গুণই তমগুণের বেশি ট্র্যাপ, রজগুণের ট্র্যাপটা কম, তার মধ্যে ট্রপ আছে। নাম কিছু যখন সক্রিয়তা থাকবে, কিছু করবে, তার বিনিময়ে নাম পাবে, নাম দোষে আটকে যায়, ওখান থেকে বেরোতে পারে না। সত্যগুণেও অনেক কম, কিন্তু তাও বেরোনো সম্ভব না। ভালো মানুষের একটা বিরাট বড় একটা মারাত্মক ব্যাপার থাকে, যে গুড বয় তার দ্বারা কিন্তু আবার পরিবর্তন হওয়াটা কম। সে জানে তো আমি গুড বয়, আমার চেঞ্জ হওয়ার দরকার নেই, তার মধ্যে অনুশোচনা নেই, আক্ষেপ নেই। সেখানে আবার কিন্তু কিছুটা নাম যশের মধ্যে, কিছুটা এই ধরনের একটা অবস্থার মধ্যে সে নিজেকে আটকে ফেলে। ওটা একটা ট্র্যাপ। কী বলছে ট্র্যাপের এই তিনটে, এই ত্রিগুণের ট্র্যাপের থেকে বাইরে মুক্তিটা কিন্তু এখানে কি বলছে? গুণাতীত অবস্থা। ঈশ্বর কিন্তু নির্গুণ, ঈশ্বরকে বলা হচ্ছে নির্গুণ। তো আমি যদি মুক্তির পেতে যাই, মুক্তি এবং ঈশ্বর লাভ একই। সনাতন ধর্মের বিরাট সবচেয়ে উঁচু স্থান হচ্ছে মোক্ষ বা মুক্তি। স্বর্গলাভও কিন্তু আমরা সনাতন ধর্মে, অন্য ধর্মে স্বর্গলাভটা বলে, এখানে সনাতন ধর্মে কিন্তু মুক্তিটা বিরাট জোর দিচ্ছে, শ্রেষ্ঠ অবস্থা। বলা হয় সারা পৃথিবীর প্রতিটা জিনিস মুক্তির দিকে ছুটছে, অজান্তে ছুটছে। জেনে যদি ছুটতো তাহলে অনেক তার গতিটা সুন্দর হতো, খুব কম সময়ে পেয়ে যেত। এই তিনটে গুণের মধ্যে যখন আপনি আছেন, তখন তার মতো করে চলতে হবে, আপনার নিজস্বতা থাকবে না, এই তিনটে গুণের পারে হচ্ছে মুক্তি, সেটাকে হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা। নিশ্চয়গুণ্য ভাবার জন্য নির্গুণে যাও, ত্রিগুণাতীত অবস্থায় যাও। অর্জুনকে বলছে কেন? ওখানে তোমার আসল স্থান। রামকৃষ্ণদেব এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছে তম রজ সত্য গুণের। একজন শেঠজি জঙ্গলে যাচ্ছে, তার কাছে ধন রাশি ছিল, সেই সময় ডাকাতের পাল্লায় পড়ে তার থেকে সব ছিনিয়ে নেয়। তিনটি ডাকাত
ছিল ছিনিয়ে নেয়, তাকে বেঁধে দেয়, গাছের মধ্যে বেঁধে দেয়। একটা ডাকাত বলে নাকে মেরে ফেলি, এই যদি না কোনোভাবে ছুটতে পারে তাহলে গিয়ে বলে দিবে আমাদের কথা, একে মেরে দিতে হবে। তুই মারতে যখন উদ্যত, শোন, আর ডাকাত বলছে না মারার দোকানে, এ বেঁধে থাকো, বেঁধে রাখো, আমার তো কাজ হয়ে গেছে, আমি মারবো কেন? আরেকজন ডাকাত বলছে না, একে ছেড়ে দিই, ছেড়ে দিয়েছে এবং সেই ডাকাত তাকে রাস্তা দেখাচ্ছে, আর ঘোরা করে তাকে জঙ্গল থেকে, জঙ্গলের মধ্যে সে রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা সে চিনতে পারছে না, বেরোনোর রাস্তা সে ভুলে গেছে, হারিয়ে গেছে। তাকে ঘোরা করে নিয়ে একদম তার অ্যাড্রেসের ঠিক রাস্তার মেন রোডে গিয়ে তাকে ছেড়ে দেয়। তখন সে শেঠজি বলে যে এত এই সত্যগুণের চোরের ভালোবাসা, তুমি আমার বাড়িতে আসো, আমি পরিচয় করে দিই, তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে আসছো। তখন বলছি না না, আমি ওখানে যেতে পারবো না, বাড়িতে যাওয়ার আমার অধিকার নেই, আমি এই অবধি তোমাকে ছেড়ে দিতে পারি। তাই 3টে গুণ কিন্তু তোমাকে, সত্যগুণ শেষ অবধি ছেড়ে দেবে, কিন্তু যেতে পারবে না। তমগুণ হচ্ছে তোমাকে একদম বন্ধনে বন্ধে রেখে দেবে। রজগুণ, তমগুণ বন্ধন না মানে মেরে দিবে, তোমার অস্তিত্ব সংকট করে ফেলবে। আজকে পৃথিবীর যে ছবি, এটা হচ্ছে তমগুণের ছবি, মেরে দেওয়া। রজগুণ হচ্ছে তাকে বন্ধনে বেঁধে রেখে দেবে, মারবে না। ঠিক আছে, আমার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, আমার ইয়ে হয়ে গেছে, তুমি থাকোই তোমার মন্তভাবে। সত্যগুণ তাকে ছেড়ে দেওয়ার রাস্তা চেষ্টা করে। যে সত্যগুণের সাধক, সত্যগুণে সে উঠে পড়েছে, তার কিন্তু অনেকখানি মুক্তির দ্বার আস্তে আস্তে তার খুলতে শুরু করবে। কেন? ওই যে তাকে একদম মেন রোডে নিয়ে আসছে, জঙ্গল থেকে বের করে নিয়ে একদম মেন রোডে, এরপরে তার মুক্তি। আর যখন মুক্তি মানে তার বাড়িতে আসা। রাস্তায় থাকলেও তো, রাস্তায় বাইরে ঘরের তো পরিবেশ পাবে না, পাবে কি? বাড়িতে যখন যতই আমি বাইরে অনেক কিছু ঘুরি, ধরে নিলাম আমি ভুলে গেলাম এই ঘটনাটা, বাইরে অনেক ঘোরাফেরা করলাম, পিকনিক করলাম, কিন্তু ঘরে এসে কিন্তু একটা ক্লান্তি, যখন ঘরে এসে আমি শার্ট প্যান্ট ছেড়ে মুখটুক ধরে যখন বিছানায় শুয়ে একটু বসি, আরাম করি, সেটা তৃপ্তি কিন্তু আলাদা। এখানে বলছে মুক্তি, ত্রিগুণাতীত অবস্থা। মুক্তি যার হয় সে ব্যাখ্যা করতে পারে। রসগোল্লা কি? যতই আমি ব্যাখ্যা করি হবে না, খেতে হবে। মিষ্টি বললেও কি মিষ্টি বোঝা যায়? কেন রসগোল্লা, আমার গুরুদেব ভগবানজি সুন্দর কথা বলছেন, রসগোল্লা তুমি মিষ্টি বললে পুরো ব্যাখ্যা নয়। কেন? জিলাপিও মিষ্টি, কালাগানও মিষ্টি, চমচমও মিষ্টি, কিন্তু এই মিষ্টি হলেও কিন্তু খাওয়ার মানে এটা আলাদা, কিন্তু টেস্টটা আলাদা। জিলাপির মিষ্টি, কালাগানের মিষ্টি, চমচম রসগোল্লার মিষ্টি, রসগোল্লার মিষ্টি কি এক? যদিও এই কটা আইটেম মিষ্টি, কিন্তু মিষ্টি বললেই যে এদের যে বিভাজনগুলো, যে ডিফারেন্ট টেস্টটা পুরো ক্লিয়ার হয় না। তেমনি রসগোল্লাকে তুমি যদি খেয়ে নাও, টেস্ট করো, তখন তোমার ব্যাখ্যাটা তখন বুঝতে পারবে কী ধরনের মিষ্টি, কী ধরনটা কিন্তু বুঝতে পারবে। জিলাপি খাও, কী ধরনের মিষ্টি বোঝা যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই আপনার যে সমরবাবুর কথাতে ফিরে আসি, এই ট্র্যাপ থেকে বেরিয়ে এসে এই 3টে গুণ তোমাকে কিন্তু ধরে রাখা, বেরিয়ে আসতে হবে। এবং লাস্টের দিকে সত্যগুণের তুমি সাপোর্ট পাবে, কিন্তু তোমাকে থাকলে হবে না, আস্থা থাকলে হবে না, তোমাকে বাড়ি আসতে হবে। বাড়িতে আসাটাই হচ্ছে মুক্তি। ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য।